আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন উভয় জগতের প্রতিপালক, আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময় ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক। এগুলো আল্লাহর আপনি প্রশংসা করতেছেন যে আল্লাহ তুমি রব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়ালু, আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। আল্লাহর প্রশংসা করতে করতে এবার আপনি আল্লাহর কাছে চলে গেছেন, কাছে গিয়ে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই বাক্যের অর্থ যদি আপনি করেন যে হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আপনার নিকটে চাই, তাহলে অর্থ ভুল হবে। যে মুফাসসিরি করুক, যে অনুবাদকই করুক, যে ব্যক্তি করুক, যদি এই বাক্যের অনুবাদ করে যে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, তাহলে এই বাক্যের অনুবাদে ভুল হবে। এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে, যদি আল্লাহ বলতেন না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা, তাহলে এই অনুবাদ চলতো। কিন্তু আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন অনুবাদ হবে হে আল্লাহ শুধুই শুধু একমাত্র, অনলি ওয়ান, শুধুই শুধু একমাত্র, অনলি ওয়ান আপনারই ইবাদত করি, শুধুই শুধু একমাত্র, অনলি ওয়ান আপনারই নিকটে চাই, আর কারো ইবাদতও করি না, আর কারো নিকটে চাইও না। এটা হলো সঠিক অনুবাদ। এখান থেকেই তাওহীদের মূল যাত্রা আর শিরকের যাত্রা শুরু। কিভাবে? এই যে আপনি বললেন শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র আপনারই ইবাদত করি আর কারো করি না, আপনারই নিকটে চাই আর কারো নিকটে চাই না। এখান থেকে শিরকের যাত্রা কিভাবে শুরু হবে? আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে রব, তার একটা হক আছে, তার একটা অধিকার আছে, আপনি সেই অধিকারগুলো দিতে বাধ্য। সেই অধিকার হচ্ছে আপনি ইবাদত করলে আল্লাহর করবেন, সিজদা করলে আল্লাহর করবেন, দান করলে আল্লাহর জন্য করবেন, চাইলে আল্লাহর নিকটে চাইবেন। এটা হচ্ছে আল্লাহর রব হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহর অধিকার। আপনি যদি অধিকারগুলো থেকে সরিষার সমপরিমাণ, চুল সমপরিমাণ অধিকার অন্য কাউকে দিয়ে দেন, অন্য কাউকে দিয়ে দেন, তাহলে এটাই হলো শেয়ার করা। শেয়ার করা বুঝেন? জি, কথা বলেন না কেন? শেয়ার করা বুঝেন? শেয়ার করা মানে ভাগ করা, অংশীদার করা, শরিকানা। ওখান থেকে এসেছে শিরক, মানে ভাগ করা, শেয়ার করা, অংশীদার করা। মানে আল্লাহর যে হক আছে ইলাহ হওয়ার, ওখান থেকে চুল পরিমাণ যদি আপনি অন্য কাউকে দেন, তাহলে আপনি আল্লাহর হককে ভাগ করে দিলেন, আল্লাহর হককে কারোর সাথে শেয়ার করে দিলেন। এটাই হলো শিরক, এটাই হলো শিরক। লোকমান হাকিম বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা অত্যাচার। তিনি বলেননি নিশ্চয় শিরক মহা গুনাহ, তিনি বলেছেন শিরক মহা অত্যাচার। কেমনে অত্যাচার? আপনি বিদেশ থেকে কাজ করে, রাস্তাঘাটে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনার স্ত্রীকে লালন পালন করেন, আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে, আপনার খায়, আপনার দেওয়া কাপড় পরিধান করে। এখন আপনার স্ত্রী যদি আপনার খেয়ে, আপনার পরে, আপনার বাড়িতে থেকে, আপনার দেওয়া কাপড় পরিধান করে, আপনাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে, তাহলে এটা কি অত্যাচার নয়? বলেন, এটা কি অত্যাচার নয়? এটা অত্যাচার। কিন্তু এটা একজন মানুষের অত্যাচার আর এক মানুষের উপর। আর আপনি একজন ক্ষুদ্র নগণ্য সৃষ্টিজীব হয়ে, শুক্র কীট থেকে তৈরি হওয়া নগণ্য সৃষ্টিজীব হয়ে, আল্লাহর জীবন মৃত্যু নিয়ে, আল্লাহর দেওয়া শরীর নিয়ে, আল্লাহর যাবতীয় নিয়ামত পৃথিবীতে ভোগ করে আপনি যখন সিজদা করার দরকার হচ্ছে, তখন লালন শাহের মাজারে গিয়ে সিজদা করতেছেন। এটা কি অত্যাচার নয়? এটা কে কার উপর অত্যাচার করতেছে? মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার উপর তার নগণ্য সৃষ্টিজীব অত্যাচার করতেছে। এই জন্য এটা হচ্ছে মহা অত্যাচার। এই জন্য আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ সুবহানাহু তাআলা সকল গুনাহ ক্ষমা করতে পারেন, তবে তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম লাওয়াতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, তোমরা যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও আর ওই আসমান জমিন ভর্তি পাপের মধ্যে শিরকের গুনাহ না থাকে, লাতাইতু বিকরাবিল আরদি মাগফিরাহ, তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের দরবারে উপস্থিত হব। এটা হচ্ছে তাওহীদের সফলতা আর শিরকের দুর্ভাগ্য। তাওহীদের সফলতা, শিরকের দুর্ভাগ্য। তাওহীদের সফলতা এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কঠিন কিয়ামতের মাঠে ইউদআ, একজন ব্যক্তিকে ডাকা হবে, আলা রুউসিল খালায়েক, সারা কিয়ামতের মাঠের সকল মানুষের সামনে প্রকাশ্যে একজন ব্যক্তিকে ডাকা হবে, ওয়ায়ুনশারু লাহু 99 সিজিল্লান, ওই ব্যক্তির সামনে 99টা ফাইল, 99টা ফোল্ডার, ভিডিও ফাইল হোক, অডিও ফাইল হোক আর লিখিত ফাইল হোক, ওই ব্যক্তির সামনে 99টা ফাইল খোলা হবে। ওই 99টা ফাইলে শুধু গুনাহের ভর্তি, শুধু গুনাহের লিস্ট। আল্লাহ বলবেন, আফা আলতা কাদা ওয়া কাদা, তুমি কি এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো? তখন সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি এই গুনাহ করেছি। একটা গুনাহ অস্বীকার করার আমার উপায় নেই। তখন আল্লাহ বলবেন, তোমার কি কোনো ওজর আছে? পেশ করতে পারবে যে আল্লাহ এই বিপদে পড়ে এই গুনাহ করেছিলাম? উত্তরে বলবে, না আল্লাহ, আমার কোনো ওজরও নাই। আল্লাহ বলবেন, তোমার কি কোনো নেকি আছে যেই নেকি তুমি পেশ করতে পারবে আজকে কিয়ামতের মাঠে? ওই ব্যক্তি বলবে, না আল্লাহ, আমার এমন কোনো নেকির কথাও আমি জানি না। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বলবেন, তোমার একটা নেকি আমাদের নিকটে লিপিবদ্ধ আছে। তোমার একটা নেকি আমাদের কি আছে? নিকটে লিপিবদ্ধ আছে। তখন একটা চিঠির খাম বের করা হবে, ওইটা তখন আল্লাহ সুবহানাহু তাআলা দাড়ি পাল্লায় রাখবেন। দাড়ির এক পাল্লায় 99টা গুনাহের লিস্ট থাকবে, গুনাহের ফাইল থাকবে, আর এক পাল্লায় ওই চিঠির ওই কার্ডটা থাকবে। তখন ওই চিঠির কার্ডের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। পরে খুলে কি দেখা যাবে? সেটাতে শুধু তাওহীদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, শুধু তাওহীদ আছে। তাওহীদের এত ওজন, তাওহীদের এত ওজন, তাওহীদের এত ওজন। আপনি যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, যতই যাকাত আদায় করেন, যদি আপনার মধ্যে তাওহীদ না থাকে, তাহলে আপনার একটা ইবাদতও কবুল হবে না, আপনার একটা ইবাদতও গ্রহণযোগ্য হবে না। তাই আপনার মধ্যে তাওহীদ থাকতে হবে। তাওহীদ 3 প্রকার। এক, আল্লাহকে রব হিসেবে মানা, এটা একটা তাওহীদ। আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এটা একটা তাওহীদ। 3, আল্লাহ সুবহানাহু তাআলার নাম ও গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করা, এটা একটা তাওহীদ। এই 3 প্রকার তাওহীদের উপর মানুষের বিশ্বাস থাকা জরুরি। আর শিরক, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। মান মাতা লাম ইউশরিক বিল্লাহ, যে মারা গেল আল্লাহর সাথে শিরক করেনি, সে আজ হোক কাল হোক জান্নাতে যাবেই যাবে। আর যে মারা গেল কিন্তু শিরক করেছে, তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, তার জন্য জান্নাতের দরজা বন্ধ। অতএব শিরক থেকে বেঁচে থাকুন। আজকে এখান থেকে বক্তব্যের মাঠ থেকে উঠে গিয়ে আপনার বাড়ি ঘর, আপনার শরীর, এই মাঠে বহু মানুষ বসে আছে যাদের গলায় এখনো তাবিজ ঝুলতেছে। এই মাঠে বহু মানুষ বসে আছে যাদের ছেলের গলায় তাবিজ ঝুলতেছে, যাদের মেয়ের গলায় তাবিজ ঝুলতেছে। একদিন আমার সাথে একটা ঘটনা ঘটেছে। এক বাড়িতে, বাসায় ঢুকে দেখি সেই বাড়িতে যে ছোট বাচ্চার গলায় তাবিজ। আমি বললাম, তাবিজ কেন? বলতেছে জিন সমস্যা করতেছে, এই জন্য তাবিজ লাগানো আছে। আমি বলতেছি, খুলে ফেলুন নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা। এই কয়টা জিনিসের চাইতে পৃথিবীতে শক্তিশালী কোনো জিনিস নাই। এই কয়টা জিনিস যদি বিশ্বাস করে কেউ ফু দেয়, কেউ যদি পড়ে, তাহলে কোনো জাদু, টোনা, জিন, শয়তান, বদনজর কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এটা খুলে ফেলেন। তখন তারা বলতেছে, না, যদি এটা খোলা হয় তাহলে জিন ক্ষতি করবে, আর যে খুলবে জিন তারও ক্ষতি করবে। কথা বুঝতে পারলেন? তো এইটা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে যে জিন ক্ষতি করবে মানুষের তাবিজ খুললে। আমি সাথে সাথে তাবিজটাকে টান দিয়ে ধরে পায়ের নিচে ফেলে দিয়ে ডলতে থাকলাম আর বললাম, জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করার জন্য। কেননা আমরা হচ্ছি তাওহীদে বিশ্বাসী মুমিন। যে মুমিন তাওহীদে বিশ্বাসী, সে পারমাণবিক বোমের চাইতেও শক্তিশালী।
আর যে মুমিন তাওহীদে, এই দেখেন মাঝখান থেকে উঠে যাচ্ছে, এনারা নাকি ওয়াদা করেছিল, তাহলে কেমনে হলো? তাহলে বক্তব্য শেষ করে দিতে হবে না? যারা যারা মাঝখান থেকে উঠবে তারা এখনই উঠে যাক। জি, মাঝখান থেকে উঠলে বক্তব্য দিতে পারবো না, বক্তব্য বন্ধ করে দিয়ে চলে যেতে হবে আমাকে। তাতে আপনারা আমাকে মারেন পিটেন, আমার কিছু করার নাই, কিন্তু মাঝখান থেকে উঠলে বক্তব্য দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি বলি সেটা হচ্ছে, কেন তাওহীদে বিশ্বাসী মুমিন এত শক্তিশালী?